আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে উৎসবমুখর পরিবেশে সিলেটে ঈদ উল আজহা উদযাপন। প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা, বললেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেটের সড়ক, আকাশ ও রেলপথ নিয়ে সুখবর দিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এবং ঈদ উল আজহা উপলক্ষে পাঞ্জাবি, বোরখা ও কোরআন মাজিদ বিতরণ করলেন দানশীল ব্যক্তিত্ব হাজী নানু মিয়া ও তার পরিবার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশের মতো সিলেটেও ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। ঈদের নামাজের পর ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পশু কুরবানি দিয়ে মুসলিম বিশ্বের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব পালন করেছেন সিলেটের ধর্মপ্রাণ মুসলমানরা। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকেই সিলেটের ঐতিহাসিক শাহিদগাহ ময়দান অভিমুখে মুসল্লিরা আসতে শুরু করেন। সকাল ৮টায় ঈদ উল আজহার নামাজ শুরু হওয়ার সাথে সাথেই নামে বৃষ্টি। তারপর বৃষ্টিতে ভিজে এবারও প্রায় লাখো মুসল্লি একসাথে পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনায় মুনাজাত করা হয়। শাহী ঈদগাহে এবার নামাজ আদায় করেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিলেটবাসী, বাংলাদেশের সবাই, প্রবাসে আমাদের যে সমস্ত ভাই বোনরা আছেন, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন, সবার উদ্দেশ্যে ঈদ মোবারক। আর কুরবানির পশুর চামড়া এটি সংরক্ষণ করা এবং এটির সদ্ব্যবহার করা, এটি আমাদের বরকতের একটি অন্যতম উপাদান। তো আল্লাহর এই বরকত থেকে, নিয়ামত থেকে আমরা যেন বঞ্চিত না হই, জাতীয় সম্পদটার জন্য সদ্ব্যবহার করি, এই জন্য সবার প্রতি আমার বিনীত অনুরোধ। সমস্ত দেশবাসী, প্রবাসী ভাই বোনরা, আপনার সবাই দেশের জন্য দোয়া করেন। সমস্ত হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে সামনে দিকে সবাই মিলে আসুন। এই ঈদ উল আজহার এই কুরবানি, পশু কুরবানি দিয়ে আমাদের মানুষের মধ্যে যে পশুত্ব জন্ম নিয়েছে সেটা যেন পরিহার করে। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কুলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নগরবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা পশু জবাইয়ের যে আবর্জনাগুলো আমরা প্রত্যেককে পচনশীল আমরা ব্যাগ দিয়েছি এবং ব্লিচিং পাউডার দিয়ে জীবাণুমুক্ত করব। আপনারা কোনো ড্রেন অথবা ছড়ায় কোনো পশুর আবর্জনা ফেলবেন না। নামাজের আগে বয়ান পেশ করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান। নামাজে ইমামতি করেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ। শাহী ঈদগাহ ছাড়াও সিলেট নগর ও জেলার বিভিন্ন মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটের সড়ক, আকাশ ও রেলপথ নিয়ে সুখবর দিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সিলেটের উন্নয়ন নিয়ে কথা বলেন বাণিজ্য মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের প্রায় ৫৮ লাখ টাকা তুলে দেওয়ার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে খন্দকার আব্দুল মুক্তাদির গত ৩ মাসে সিলেটের উন্নয়নে সরকারের উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি জানান, আখাউড়া সিলেট রেল লাইন ডাবল গেজ করার ব্যাপারে মন্ত্রিসভায় সবশেষ বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এই রুটে ঘন্টায় ১০০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। মন্ত্রিপরিষদের সভা হলো, সেখানে সিলেট ঢাকা মানে আখাউড়া সিলেট রেল লাইনের কাজ শুরু করার ব্যাপারটি নীতিগতভাবে সম্মতি দেওয়া হয়েছে। যদি আখাউড়া সিলেট
রেলওয়ে ট্র্যাকটা আমরা ডাবল গেজ করে ফেলি, তাহলে আমরা স্বাভাবিকভাবে আশা করতে পারি সিলেট থেকে ঢাকায় অন্তত 100 কিলোমিটার গতিতে আমরা ট্রেন চালাতে পারবো। আর সিলেট ঢাকার যে দূরত্ব, আমরা যদি 3 ঘন্টায় সিলেট থেকে ঢাকায় আসতে পারি বা ঢাকা থেকে সিলেট যেতে পারি, তাহলে সড়ক পরিবহনের উপর চাপ অনেকখানি কমে ট্রেনের উপরে আসবে এবং সেই যাত্রা অনেক সাশ্রয়ী হবে, আরামদায়ক হবে। মন্ত্রী জানান, সিলেট ঢাকা মহাসড়ক 6 লেনে উন্নীত করার কাজ চলছে। এছাড়া সিলেট ও চট্টগ্রাম মহাসড়ক 6 লেনে উন্নীতের ব্যাপারেও কাজ চলছে। সিলেট ঢাকার সড়ক 6 লেন সেটি কাজটি চলমান আছে। ঈদের পরে সেটি ইনশাল্লাহ পূর্ণ গতিতে শুরু হবে। একইভাবে আমরা চিহ্নিত করেছি যে 54 কিলোমিটার রাস্তা, সেটিও যদি আমরা 6 লেনে নিতে পারি, তাহলে সিলেট চট্টগ্রাম সড়ক যোগাযোগটিও একই মান উন্নত হবে। এই প্রকল্পটিও বাংলাদেশ সরকারের অর্থায়নে এটিও দ্রুত ইনশাল্লাহ আলোর মুখ দেখবে। সিলেট চট্টগ্রাম ও সিলেট কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিমানের ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা হয়েছে। আমি অনুরোধ করেছি তাকে যে এয়ারক্রাফটের সহজলভ্যতা সাপেক্ষে যত দ্রুত সম্ভব সিলেট চট্টগ্রাম এবং কক্সবাজার লাইনটি বিমান চালু করার জন্য। তিনি আমাকে আশ্বস্ত করেছেন তার অগ্রাধিকার তালিকায় এটি থাকবে। অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজা ইরাফিন সরকার সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণাকারীদের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, প্রবাসে লোক পাঠানোর নামে যেসব প্রতিষ্ঠান প্রতারণার আশ্রয় নিচ্ছে, সেসব জাল চক্রের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহত শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তার জন্য চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রবাসী কল্যাণ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়াও সড়ক দুর্ঘটনা সহ কর্মস্থলে বিভিন্ন দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিক পরিবারকে সহায়তার পাশাপাশি হাওড় অঞ্চলে বজ্রপাতে মৃত শ্রমিকদের ব্যাপারেও সরকারের সার্বিক সহযোগিতা করার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। সব কিছু দ্বার উন্মোচন হবে। আমি আবারও অনুরোধ করছি যে এইসব দালাল চক্রের মাধ্যমে নৌকা পথে বিভিন্ন পথে না যাওয়াটা, এবং এই পথে সবাই, আমরা অভিভাবক হিসাবে সবাইকে অনুরোধ করব যে এই পথে যেন পা না বাড়ায়, এবং এরা যদি যারা এই ধরনের প্রস্তাব দিবে গোপনে তাদের নাম আমাদের কাছে দিবেন। সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র্যাব ৯ সদস্য ইমন আচার্য নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহত ইমন আচার্যের ভাই সুজিত আচার্য বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামি করা হয়েছে ঘটনার পর গ্রেফতার হওয়া আসাদুল আলম বাপ্পিকে। বাপ্পি নগরীর কাজিরবাজার এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মাইনুল জাকির। এদিকে ইমন আচার্যের মরদেহ ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর মরদেহ নিয়ে চট্টগ্রামের মিরেরসরাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ইমনের স্বজনরা। উল্লেখ্য, গত 22 মে দুপুরে নগরের কিনব্রিজ এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহত অবস্থায় ইমনকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে যা থাকছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এবং ঈদুল আজহা উপলক্ষে পাঞ্জাবি, বোরখা ও কোরআন মাজিদ বিতরণ করলেন দানশীল ব্যক্তিত্ব হাজী নানু মিয়া ও তার পরিবার। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে।
ঈদের পর ধর্ষক, নারী নিপীড়ক ও মাদকাসক্ত সহ সব ধরনের অপরাধ প্রতিরোধে সমন্বিত ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির। জালালাবাদের সোনাতলা গ্রামে নিহত শিশু ফাহিমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্প ও বাণিজ্য মন্ত্রী একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশে এ পর্যন্ত যত শিশু ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে সেগুলোর বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। ধর্ষণ ও নারী নির্যাতন সহ অধিকাংশ অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে মাদক সেবীদের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদক যেন সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি মাদকাসক্তদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এদিকে শিশু ফাহিমা হত্যা মামলার চার্জশিট দাখিল ও দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন করার বিষয়েও যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। এখন পর্যন্ত যে অগ্রগতি, মূল আসামি যে সে ধরা পড়েছে আর তার সহযোগী যারা এসএমপির কমিশনার আমাকে জানিয়েছেন যে তারাও নজরদারির মধ্যে আছে। বিচার প্রক্রিয়া সম্পন্ন করে ইনশাল্লাহ আইন অনুযায়ী যথাযথ সাজাও হবে। এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য এবং এর আগের আইনি প্রক্রিয়াগুলি সম্পন্ন করার বিষয়ে সরকার এবং প্রশাসন ফুললি কমিটেড। আমরা এটিকে এরকম ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে এবং যে ঘটনাটা ঘটেছে তার দৃষ্টান্তমূলক একটা শাস্তি যেন হয়, এই ব্যাপারে আমাদের কারোরই কোনো কার্পণ্য নেই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। আগামী 7 জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। এতে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। কাইয়ুম চৌধুরী ছাড়াও জেলা বিভাগ ও সংস্থার ক্যাটাগরির 4 জন পরিচালক। রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে 1 জন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজশাহী বিভাগ থেকে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম, রংপুর বিভাগ থেকে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আহমেদ, সিলেট থেকে বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুল কাইয়ুম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হবেন। ঈদুল আজহা উপলক্ষে বিশ্বনাথের রামথানায় হাজী আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকের উদ্যোগে এবং রামথানা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব হাজী নাডু মিয়া, আফিয়া বেগম, হাফসা বেগম, হাসান আহমদ, হোসাইন আহমদ ও মাহিমা বেগমের অর্থায়নে 2টি মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীসহ 210 জনকে পাঞ্জাবি, বোরখা এবং 6টি মসজিদে পবিত্র কোরআন মাজিদ বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও বিশ্বনাথের রামদানায় হাজী আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকের উদ্যোগে এবং রামদানা গ্রামের বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম হাজী আব্দুল গনির 4র্থ ছেলে, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব হাজী নানু মিয়া, তার সহধর্মিনী আফিয়া বেগম, মেয়ে হাফসা বেগম, ছেলে হাসান আহমদ ও হুসাইন আহমদ এবং পুত্রবধূ মাহিমা বেগমের অর্থায়নে হাজী আব্দুল গনি সন্স এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার 13 জন শিক্ষক ও 140 জন ছাত্রকে পাঞ্জাবি, ফাতেমা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসার 3 জন নারী শিক্ষিকা ও 51 জন নারী শিক্ষার্থীকে বুরকা এবং বৃহত্তর রামদানার 6টি জামে মসজিদে বাংলা অনুবাদ সহ উন্নত মানের 12টি পবিত্র কোরআন মজিদ বিতরণ করা হয়েছে। হাজী নানু মিয়া সাহেব, আফিয়া বেগম, হাফসা, হাসান, হুসাইন ওদের প্রায় 3 লক্ষ টাকার অর্থায়নে মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দকে পাঞ্জাবি, পায়জামা ও বুরকা বিতরণ করেছেন। পাশাপাশি রামদানা গ্রামের 6টি মসজিদে বাংলা তর্জমা সহ 12 জিল কোরআন মজিদ বিতরণ করেছেন। এই কোরআন মজিদ বিতরণ প্রক্রিয়া চলমান থাকবে। পাঞ্জাবি ও বুরকা উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন এতিম শিক্ষার্থী সহ 2 মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। ঈদ উপলক্ষে মানবিক এমন উদ্যোগ নেয় দাতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। আমরা আনন্দিত এবং গর্বিত, ওনারা যে নিয়তে যেভাবে ওনারা বিতরণ করছেন ভবিষ্যতে যেন আরও বিপুল আকারে দিবা এই আশাবাদী। আমরা এলাকার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি নানু মিয়া সাহেব এবং তার পরিবারকে। শিক্ষক এবং ছাত্রছাত্রীদেরকে বুরকা এবং পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। আমি মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে
আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা পাঞ্জাবি দেওয়া হয়েছে ঈদ উপলক্ষে, আমরা খুব খুশি হয়েছি। বোরকা পাইছি, খুশি হয়েছি, তার লাগে দোয়া হয়। আমরা বোরকা পাইছি, খুশি হয়েছি। আমরা সবাই পাঞ্জাবি পাইছি, আমরা সব খুশি হয়েছি। যারা আমরা দিয়েছে আমরা তাদের জন্য দোয়া করি। হাজি আব্দুল গনি সন্স এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পাঞ্জাবি বুরকা ও কুরআন মজিদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথের জামিয়া মুহাম্মদিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম হজরত মাওলানা ফয়জুর রহমান এবং প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মানিক মিয়া। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজি মখলিস মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা আফিফ হাসান রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক, সমাজসেবক শামসু মিয়া লালা, হাজি আবুল কালাম ও নূর রহমান। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা খালেদ আহমদ। এ সময় এলাকার মুরব্বী আব্দুল বারী সুনু মিয়া, আলকাস আলী, সুরত আলী, নুরুল ইসলাম, আবুল বশর, শিক্ষানুরাগী জসিমউদ্দিন জুনেদ, সেলিম আহমদ, নুমান আহমদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে উসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের দরিদ্র ৬ শতাধিক পরিবারের মধ্যে ফ্রেন্ডস অফ সিলেট ইউকের অর্থায়নে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের উসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদি। ফ্রেন্ডস অফ সিলেট ইউকে প্রতিনিয়ত কাজ করছে মানুষের কল্যাণে। শিক্ষা খাত থেকে শুরু করে বিভিন্নভাবে সমাজে অবদান রেখে যাচ্ছেন তারা। প্রতিষ্ঠা লগ্ন থেকে সুদূর যুক্তরাজ্যে বসবাস করেও সাধারণ মানুষের কল্যাণের কথা ভেবে সেখানে কষ্টার্জিত টাকা নিঃস্বার্থভাবে বিলিয়ে দিচ্ছেন মানুষের মধ্যে। ঈদ সামগ্রী সহ টিপল এবং ঘরবাড়ি কত দরিদ্র মানুষকে যার মেয়ে আছে বিয়ে দিতে পারে না, সাহায্য সহযোগিতা এবং আরও অনেক কিছু বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে এই ফ্রেন্ডস অফ সিলেট ইউকে একটা মডেল সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত। ঈদ সামগ্রী এনে আপনার সয়াবিন তেল আছে 1 লিটার, পেঁয়াজ 2 কেজি, 2 কেজি ময়দা, 2 কেজি আলু, 1 কেজি ডাইল, 1 কেজি লবণ, 500 গ্রাম রসুন আর 500 গ্রাম আদা। আজকে কিন্তু প্রায় 900 থেকে 1000 টাকার মতো মাল আছে। তো আপনারা ওগুলো দোয়া করতাম আল্লাহর লাগে, তারা আল্লাহ নেক হায়াত দিতা, তারা সুস্থ যাতা বলা যাতা এবং আগামীতে আরো গরিব গুড়ারে সাহায্য সহযোগিতা করতা। ফ্রেন্ডস অফ সিলেট ইউকে কাজ করছে মানুষের মৌলিক অধিকার নিয়ে। সংগঠনটির কাজের ধারাবাহিকতা বজায় থাকলে উপকৃত হবেন সাধারণ মানুষ। ঈদ উল আজহা উপলক্ষে আগতদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। তাদের কর্মপরিধি আরো ব্যাপক করারও প্রত্যাশা রয়েছে। ফ্রেন্ডস অফ সিলেট এর মাধ্যমে আমরা অবশ্য প্রায় সময় বাড়িয়া থাকি। আজকে যেগুলো দিলাম সামান্য, হয়তো আমরা কয়েক সময় দিতাম পারবো। এবং আরেকটা হয়তো আমি অ্যানাউন্স করতাম চাইলাম নেক্সট জুলাই বা আগস্ট আমরা চকুর একটা শিবির করবো। তো আমরা নর্মালি আমার কলেজ একটা, আমরা কলেজ আছে গ্রামবাসী একটা সাহায্য করা হয়, প্লাস আমরা অনেক ঘর বাড়ি করি। অনেক সময় আমরা কিছু টিউবওয়েল দেই, সিলাইন মেশিন দেই, মোটামুটি রিক্সা দিই, সব কিছু আমরা দিতে চেষ্টা করি আর কি সাহায্য মতো দিবার। ইনশাআল্লাহ আমরা দিয়া যায়। ফ্রেন্ডস অফ সিলেটের ট্রেজারার আওলাদ মিয়ার সভাপতিত্বে এবং ইলিয়াস হোসেন লেফাসের পরিচালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সমাজসেবক আফজালুর রহমান চৌধুরী, নাজলু, ফেরদৌস খান, হাজি গিয়াস মিয়া, হাজি আব্দুল করিম, মতলব মিয়া, খালেদুজ্জামান, সেলিমুর রহমান, শমশির উল্লাহ, মশরু আহমদ সহ আরও অনেকে। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, উসমানীনগর। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।